আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বরাবরের মতো আবার একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা ডেজার্ট রেসিপি। ঈদে কিন্তু আপনারা চাইলে তৈরি করে পরিবার পরিজনদের সাথে খেতে পারেন। তো চলেন তাহলে বিসমিল্লাহ বলে শুরু করি। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মাহাল্লাবিয়া। তো অনেকে দেখি মাহাল্লাবিয়ার রেসিপি চাই অনেক চ্যানেলে গিয়ে, তো আমি ভাবলাম আমি একবার ট্রাই করে দেখি। তো আলহামদুলিল্লাহ পারফেক্ট রেসিপিটাই করতে পেরেছি, সেজন্য আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো মাহাল্লাবিয়া তৈরি করার জন্য কি লাগবে নিয়ে নিলাম, আর আরও কিছু জিনিস লাগবে, তো সেগুলো পরে দিয়ে অ্যাড করব, তখন শেয়ার করব। প্রথমে আমি এখানে নিয়েছি হচ্ছে 1 লিটার লিকুইড মিল্ক। তো এই মিল্কটা আমি নিয়েছি, আপনারা চাইলে নর্মাল গরুর দুধও নিতে পারেন। আর নর্মাল গরুর দুধের সাথে চেষ্টা করবেন একটু পাউডার মিল্ক দেওয়ার জন্য, এতে করে দুধটা খুবই তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। তো আমি এই দুধটার সাথে আর পাউডার মিল্ক ইউজ করিনি, কারণ আমার এই দুধটা খুবই ঘন। তো এখান থেকে আমি বেশ অর্ধেক দিয়ে দিয়েছি, জাস্ট আর 1 থেকে 1.5 কাপ মতো রেখেছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 ক্যান মিল্ক। এটা হচ্ছে চায়ের দুধ, তো এটা না দিলেও চলবে, আমার কাছে এই দুধের টেস্টটা খুবই ভালো লাগে, সেজন্য আমি দিয়ে দিলাম। আর ওই যে বললাম, আপনারা চাইলে এই দুধের পরিবর্তে পাউডার মিল্কটা ইউজ করতে পারেন, এতে করেও হবে। আর না দিলেও সমস্যা নাই, বাট দিলে টেস্টটা খুবই ভালো আসবে আর কি। তো এরপরে আমি কিছুদিন আগে কিন্তু কনডেন্স মিল্ক তৈরি করে দেখিয়েছিলাম, আমার 2 কাপ কনডেন্স মিল্ক তৈরি হয়েছিল। তো সেখান থেকে আমি 1 কাপ রেখে দিয়েছিলাম, এই ছিল সে 1 কাপ। তো 1 কাপ দিয়ে দিয়েছি আমি, বাট ভিডিওতে স্কিপ হয়ে গেছে, তো স্টপ রেখে ভিডিওটা করে ফেলেছি, যার কারণে ভিডিওটা শ্যুট হয়নি। তো আমি এখানে 1 কাপ কনডেন্স মিল্কও দিয়ে দিলাম, আর বাকি যা ছিল সেগুলোকে এই যে গরম দুধ দিয়ে সুন্দর করে ধুয়ে মুছে নিয়ে নিচ্ছি আর কি। তো যেহেতু জিনিসটা নিজে বাসায় তৈরি করেছি, সেজন্য কিন্তু নষ্ট করতে ইচ্ছে করে না। আর দোকান থেকে কিনলেও কিছু কিছু জিনিস আছে যেগুলো কিনে নষ্ট করতে খুবই খারাপ লাগে। তো যাই হোক, এই তো এরপরে আমি কনডেন্স মিল্কটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দুধটাকে একটু ঘন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর পাশে দেখতেই পাচ্ছেন যে ছানাগুলো হয়েছে, মানে মালাই বা সর যেটাই বলা হয় আর কি। তো সেগুলোকে এভাবে আমি স্পুন দিয়ে বা স্প্যাচুলা দিয়ে তুলে তুলে দিয়ে দিচ্ছি। আর এগুলো যখন তৈরি করবেন মাহাল্লাবিয়াটা, তখন মুখে পড়লে খুবই ভালো লাগে, টেস্টটা খুবই ভালো আসে আর কি। তো এভাবে করে দুধটাকে একটু ঘন করে নিতে হবে, সাথে আমি যে কনডেন্স মিল্ক দিয়েছি সবগুলো মিক্স হয়ে যাবে। তো ভালো করে নেড়ে চেড়ে কিন্তু আমি কিছুক্ষণ পর পর ঘন করে নিয়েছি দুধটাকে। আর এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে কর্নফ্লাওয়ার। আমি এখানে 1 লিটার দুধ ইউজ করেছি, তার সাথে 2.5 থেকে 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ইউজ করেছি। আমার কর্নফ্লাওয়ার কিন্তু যেটা ইউজ করেছি সেটা ব্র্যান্ড কিন্তু খুবই ভালো, অল্প দিলেই হয়ে যায়। তো আপনাদের কর্নফ্লাওয়ারের পরিমাণ বুঝে বা মানে বুঝে শুনে দিবেন আর কি। অতিরিক্ত দিয়ে দিলে কিন্তু বেশি থিক হয়ে যাবে, আবার কম দিলে বেশি পাতলা হয়ে যাবে। তো আমি এখানে 2.5 থেকে 3 টেবিল চামচ পরিমাণই ইউজ করেছি। তার সাথে আমি যে দুধটা রেখেছিলাম লিকুইড মিল্ক, সেখান থেকে আর অল্প দুধ দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। আর দুধটা কিন্তু ঠান্ডা দুধ, আর আমরা সবাই জানি কম বেশি কর্নফ্লাওয়ার কিন্তু গরম পানি বা গরম দুধের সাথে মিক্স করা যায় না, এতে করে দলা পেকে যায়। তো নর্মাল টেম্পারেচারের দুধ হোক বা নর্মাল টেম্পারেচারের পানি হোক, এগুলোর সাথে মিক্স করে এটা দিয়ে দিতে হবে। তো ভালো করে আমি মিক্স করে দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে আমি স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করছিলাম, বাট আপনারা স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করবেন না। তো আমি স্প্যাচুলাটা চেঞ্জ করে তারপরে কিন্তু আমি এখানে হ্যান্ড উইক্স দিয়ে নাড়াচাড়া করেছি, এতে করে সুন্দরভাবে সব দিকে মিক্স হয়ে যাবে। আর ওই যে আমি প্রথমে 1 লিটার দুধ থেকে 1.5 কাপ মতো দুধ রেখেছি, সেখান থেকে অল্প কর্নফ্লাওয়ার দিয়ে মিক্স করে দিয়ে দিয়েছি, বাকি অল্পটা এই যে দিয়ে দিয়েছি এখন। তো এরপরে হ্যান্ড উইক্স দিয়ে সব দিক দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে করে কোনো প্রকার দলা পেকে না থাকে। আর শেষে দুধটা এই জন্যই তুলে রেখেছি, যাতে করে কর্নফ্লাওয়ার দেওয়ার পরে বাকি দুধটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে পারি। তো আমি এখানে কনডেন্স মিল্ক দিয়েছি, আমার পরিমাণ একটু কম হয়েছে, সেজন্য কিন্তু আমি এখানে একটু চিনি ইউজ করব। আপনারা চাইলে পুরোটাই চিনি ইউজ করে করতে পারেন, বাট কনডেন্স মিল্ক দিলে টেস্টটা বেশি ভালো আসবে।
তো এই তো এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি পকের ক্রিম, ফ্রেশ ক্রিম যেটা আছে আনফ্লেভার সেটাই। তো আপনারা চাইলে দেশে আর কি ডানো যে ক্রিমটা পাওয়া যায় সেটা নিতে পারেন। তো এই তো ক্রিমটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আর এভাবে মিক্স করতে করতে ঠিক করে নিব, আর তার সাথে আমি চিনিটাও অ্যাড করে দিব। তো শেষের দিকে আরও একটা জিনিস অ্যাড করতে হবে এখানে। তার আগে আমি চিনিটা একটু টেস্ট করে দেখছিলাম যে কনডেন্স মিল্ক দেওয়ার পরে চিনিটা হয়েছে কিনা। তো আমার যেহেতু চিনি কম হয়েছে সেজন্য আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে পুরোটাই কনডেন্স মিল্ক দিয়ে তৈরি করতে পারেন, কারণ আমার কনডেন্স মিল্ক কম ছিল সেজন্য আমি চিনি এখানে অ্যাড করেছি আর কি। তো একটু চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে আরও একটু ঠিক করে নিব ভালো করে। আর সচরাচর কিন্তু মাহাল্লা বিয়াতে এত বেশি চিনি ইউজ করা হয় না, মানে অতিরিক্ত মিষ্টি হয় না। তো যে পরিমাণের মিষ্টিটা থাকে আমি সেই পরিমাণের মিষ্টি দিয়েই কিন্তু এটা তৈরি করেছি। আমি এখানে টোটাল 2 টেবিল চামচ পরিমাণ চিনি ইউজ করেছি আর 1 কাপ কনডেন্স মিল্ক দিয়েছি, টোটাল 1 লিটার দুধ দিয়ে যে মাহাল্লা বিয়াটা তৈরি করেছি সেখানে। তো এতে করে কিন্তু পারফেক্ট একদম চিনির পরিমাণ হয়েছে। আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী চিনিটা ইউজ করতে পারেন। তো এরপরে আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নামানোর আগ মুহূর্তে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ রোজ ওয়াটার দিয়ে দিচ্ছি। তো আপনাদের রোজ ওয়াটারের মানে ফ্লেভারটা যদি বেশি স্ট্রং হয় তাহলে বুঝে শুনে আপনারা দিবেন। আমার রোজ ওয়াটারের ফ্লেভারটা কিন্তু এত বেশি স্ট্রং না, সেজন্য আমি এখানে 2 থেকে 2.5 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। আর এই মাহাল্লা বিয়াতে যেহেতু দারুচিনি এলাচ টেলাচ ইউজ করা হয় না, তো সেজন্য কিন্তু রোজ ওয়াটারটাই দিতে হয় একটু ভালো করে আর কি। তো রোজ ওয়াটারটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর চুলার ফ্লেম অফ করে দিয়েছি। আর চুলার ফ্লেমটা অফ করার পরে আমি ভেতরের বাষ্পটা বের করে নেড়ে চেড়ে কিছুক্ষণ তারপরে কিন্তু আমি এই যে বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর আমি এই বাটিটার মধ্যেই সেট করব দোকানের মতো করে, আপনারা চাইলে যে কোনো কিছুতে সেট করে নিতে পারেন। তো বাটির মধ্যে সব কিছু নিয়ে সুন্দর করে আমি রুম টেম্পারেচারে রেখে এটাকে মানে ঠান্ডা করে নিব। তারপরে কিন্তু আমি ফ্রিজে রাখবো। আর এই জিনিসটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। আর লাস্টের দিকে আরও একটা জিনিস এখানে অ্যাড করতে হবে, তো আপনারা চাইলে করতে পারেন, না চাইলে এভাবে হোয়াইট কালারের মধ্যে সাইড দিয়ে সুন্দর করে পেস্তা বাদাম দিতে পারেন। তা না হলে আপনাদের মন পছন্দের জিনিস দিয়ে ডেকোরেশন করতে পারেন। তো আমি যেভাবে প্রফেশনালভাবে তৈরি করা হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি দোকানে খেয়েছিলাম এভাবে সাদার মধ্যেই, কিন্তু উপরের দিকে আর কোনো লেয়ার থাকে না, বাট প্রফেশনালভাবে যেভাবে করা হয় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর এই জিনিসটা দেখতে খুবই সুন্দর লাগে সেজন্য করা। তো আমার কাছে জেলোর প্যাকেট আছে, সেখান থেকে আমি এখানে প্রায় ভর্তি করে 1 টেবিল চামচ পরিমাণ জেলোর পাউডার নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি কি বলা হয় এটাকে, মুখ দিয়ে আসছে না আসলে, রুয়াবজা। তো আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার 1 চামচ, সাথে হচ্ছে রুয়াবজা থাকলে রুয়াবজা দিতে পারেন, তা না হলে চিনি আর হচ্ছে রেড কালারের ফুড কালার দিয়ে রান্না করে উপরের লেয়ারটা দিতে পারেন। তো আমার কাছে যেহেতু জেলো আছে সেজন্য আমি জেলো দিয়ে করলাম, এতে করে টেস্টটাও ভালো আসে। তো এই তো 1 প্যাকেট জেলো যেহেতু ছিঁড়েছি সেটা তো নষ্ট হয়ে যাবে, সেজন্য আলাদা করে বাটিতে জেলোটাও বসিয়ে নিয়েছি গরম পানি দিয়ে। আর ওই পাশে দেখেন রুয়াবজা দিয়ে যেটা জেলোটা তৈরি করেছি সেটার কালার কিন্তু একদম লাল টকটক আসছে। তো যাই হোক, এখানে আমি গরম পানি দিয়ে সুন্দর করে জেলোটাকে বসিয়ে নিব। বসানো বলতে প্রথমে একটু রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিব, তারপরে দিয়ে আমি যে মাহাল্লা বিয়াটা তৈরি করে রেখেছি সেটার উপরের দিকে ঢেলে দিয়েছি। তারপরে ঠান্ডা করে যখন এটা বসে গেছে জেলোটা, তখন কিন্তু এটা সার্ভ করেছি। তো আমি সেহেরির টাইমে তৈরি করেছিলাম, ইফতারের টাইমে খেয়েছি। আপনারা যদি সেহেরির টাইমে তৈরি করে ইফতারের টাইমে খেতে চান তাহলে পারেন, তা না হলে ঈদে যদি তৈরি করতে চান তাহলে একদিন আগে রাত্রে তৈরি করে রাখবেন, এর পরের দিন এটা সার্ভ করবেন। এতে করে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে, আর এই জিনিসটা ঠান্ডা ঠান্ডাই বেশি খেতে ভালো লাগে। তো দোকান থেকে যে মাহাল্লা বিয়াটা খেয়েছি মাশাল্লাহ বিশ্বাস করবেন না, তার চাইতে বেশি মজা হয়েছে এটা। আর দোকানে কিন্তু জাস্ট মাহাল্লা বিয়াটা তৈরি করে বাটির মধ্যে ঢেলে দেয়, সেট হয়ে গেলে এরা এভাবেই সেল করে।
তো আমরা যারা বাসায় তৈরি করি তারা এভাবে সুন্দর করে একটু ডেকোরেশন করে খেতে পছন্দ করি, সেজন্য একটু ডেকোরেশন করে নিয়েছি। ইউটিউবেও দেখেছি সবাই পেস্তা বাদাম দিয়ে করে বা গোলাপের পাপড়ি দিয়ে, বাট আমি সেটা দিয়ে করিনি। আমি একটু ইউনিক রেখেছি। আর আমার কাছে পেস্তা বাদামটা ডেজার্ট আইটেমের সাথে সেরকমভাবে খেতে ভালো লাগে না। আমি পেস্তা বাদাম নর্মালি খাই, মানে এমনা আর কি। তো সেজন্য আমি ডেজার্টের সাথে দিইনি। আমি এখানে পাম্পকিন সিডস দিয়ে কিছু ফ্লাওয়ার ডিজাইন দিয়ে ডেকোরেশন করেছি। তো ভিডিও কেমন লাগলো, সাথে ডেকোরেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সেই সাথে অবশ্যই যারা যারা আজকে চ্যানেলটা ভিজিট করছেন তাদেরকে অনুরোধ করব, ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হবেন। আর প্লিজ লাইক করতেও কিন্তু ভুলবেন না, অবশ্যই একটি লাইক করে দিবেন ভিডিওতে। তো আপনারা চাইলে কিন্তু এখানে কনডেন্স মিল্ক আর ক্যানের মিল্কের পরিবর্তে পাউডার মিল্ক আর চিনি দিয়ে তৈরি করতে পারেন। বাট আমি বলবো যদি একদম মানে অসাধারণ টেস্ট পেতে চান, আমি যা যা দিয়েছি তা দিয়ে ট্রাই করার চেষ্টা করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, আল্লাহ হাফেজ।